মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এবার মেঘের থেকে আওয়াজ আসে, ও আবশির উম্মাতা মুহাম্মদ, আবশির উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে সুবহানাল্লাহ বলে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাথে সাথেই ময়দানের দৃশ্যপট প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল। কি দেখলাম? কাফের বেঈমান যে যেদিকে পারতেছে দৌড়াইতে আছে, দৌড়তেছে, পিছনে কে দৌড়ায় কিছু দেখা যায় না। কিছুক্ষণ পরে দেখা যায় তার মাথাটা শরীর থেকে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। 1,00,000 দুশমন ময়দানের মধ্যে নিহত হয়েছে, বাকি 2 লাখ কোন রকমে জান লইয়া পালায়া গেছে। সুবহানাল্লাহ বলে। দেখছেন নি কারবার? কিসের বদৌলতে? গোলাম হিসেবে স্বীকার করছে, আর ধরছে তো একজনকে ধরছে। সুবহানাল্লাহ বলেন। আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা। রব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ তাআলা কি তার গোলাম তার বান্দাদের জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন বলে, এরা আমার বান্দা, আমি তোর মালিক, আমি তোর মনিব, আমি কি তোমার জন্য যথেষ্ট না? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনার বন্ধু হলে মনে করেন আমাদের তারেক রহমান, আপনার বন্ধুকে তারেক রহমান, আপনি খুব বিপদে বসছেন। আপনি কি বসছেন? খুব বিপদে বসছেন। তারেক রহমানে আপনার ডাক দিয়া কয়, রে তুই আমার বন্ধু, তোরা তো টেনশনের কি আছে, আমি কি তোর যথেষ্ট না? আচ্ছা, আপনার জন্য এটা কেমন সংবাদ হবে বলেন? আপনার মনে এটা কত বড় শক্তি হবে বলেন? অনেক বড় শক্তি হবে না? হায় দোস্ত, তোমার আমার পেরেশানির অভাব নাই, তোমার আমার চিন্তায় পেরেশানি। সারাক্ষণ বসে মসজিদের মধ্যে আসিও দেখে যে চিন্তায় পেরেশানিতে বসে আছে। ঘরের মধ্যেও চিন্তা করতে করতে কি পরিমাণ স্টক করতেছে না, কি পরিমাণ হার স্টক করে মারা যাইতে আছে। করোনার সময় করোনার মহামারী ঘোষণা দিছে, বাংলাদেশে হার্ট অ্যাটাক আরো বড় মহামারী না? মানুষ হার্ট অ্যাটাক আরো বেশি মরে না? কি জন্য মারে? শুধু তো চিন্তায়। শুধু কি বলেন? কি চিন্তা? আখিরাতের চিন্তা না দুনিয়ার চিন্তা? আরে আখিরাতের চিন্তায় মানুষ স্টপ করবে না। আখিরাতের চিন্তায় মানুষের শরীর, মানুষের দিমাগ, মানুষের ঈমান আমল, মানুষের শরীর পর্যন্ত আরো চাঙ্গা হবে, দুনিয়া পর্যন্ত আরো সতেজ হবে। সুবহানাল্লাহ বলে। স্টপ করে যারা, দুনিয়ার চিন্তা না আখিরাতের চিন্তা। মসজিদে আসলে আপনি দেখবেন সবাই চিন্তিত। বাঙালি চেহারা মানে ফর্সা আছে, কিন্তু